So let's start the simulation. So before starting the simulation, আমাদেরকে আসলে কিছু জিনিস জানতে হবে, which is how can you validate that your simulation is right or wrong. So for each fork, it will create 2 to the power n times of process. Suppose দেখেন এইখানে আমার যদি একটা ফোর্ক থাকতো তাইলে আমার 2 to the power 1 is equal to 2. দ্যাট মিন্স তাহলে আমার হচ্ছে দুইটা প্রসেস ক্রিয়েট হবে। আর এই কোডের মাধ্যমে আমরা কি জানছি, এইখানে কয়টা ফোর্ক দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফোর্ক আছে। সো আপনি আগে থেকে অ্যাজিউম করে নিতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি 2 to the power 2 which is 4 process will create। তার মানে আপনি কয়টা এ প্রিন্ট হবে এইখানে, চারটা। সো এটা আপনি আগে থেকে অ্যাজিউম করে নিতে পারবেন। ইউ ক্যান ভ্যালিডেট দ্যাট ইউর simulation is right or wrong. So let's start the simulation. Okay, so ফার্স্টে আমরা এই যে কোডটা দেখছি, সো আমি যেভাবে করি আমি আপনাদেরকে ওইভাবেই শেখাচ্ছি। সো আপনারা ট্র্যাক রাখতে পারবেন, সো আপনারা হারায় যাবেন না আর কি। দ্যাটস ওয়াই আমরা প্রতিটা কোড অফ লাইনকে নাম্বারিং করব। এটা হচ্ছে আমরা 1, দিস ইজ 2, দিস ইজ 3 and this is 4. So we have traced down every lines of code, right? Now we can draw the PCB. আপনারা এখানে PCB1 ও লিখতে পারবেন। আচ্ছা আমি আপনাকে দেখাই। So let's start the simulation. So আমি ফার্স্টে একটা প্রসেস ড্র করব। সো এটার আমি নাম দিব PCB1। সো আপনি এখানে চাইলে P1 ও দিতে পারবেন, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। সো এটা আপনাদের উপর। অ্যান্ড পিসিবি মানে তো আপনারা জানেনই, প্রসেস কন্ট্রোল ব্লক। সো এটা হচ্ছে PCB1। ওকে, এখানে আমার একটা PID থাকবে which is process ID। PID অ্যাকচুয়ালি স্টার্ট হবে 101 দিয়ে। আমি এটা নাম্বারিং করেছি আর কি 101, আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। নাও আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে একটা প্রোগ্রাম কাউন্টার রাখবো which is called PC। প্রোগ্রাম কাউন্টারটা হচ্ছে আপনাদের এই কোডের লাইনটাকে ট্র্যাক রাখতে ইজিয়ার করবে। সো এখন আমরা কোন লাইনে আছি, এখন আমরা আছি 1 নাম্বার লাইনে, রাইট? সো আমি এখানে 1 লিখব। ওকে, আচ্ছা 1 এর পর আচ্ছা আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন প্রোগ্রাম কাউন্টারে একটা করে থাকবেন অলওয়েজ তার পরেরটা এক্সিকিউট হবে, দ্য নেক্সট লাইন অফ কোড উইল এক্সিকিউট। আচ্ছা সো এখন আমার প্রোগ্রাম কাউন্টার, এখন আমরা কোডের 1 নাম্বার লাইনে আছি, রাইট? সো এখন আমরা কত নাম্বার লাইনে যাব, 2 নাম্বার লাইনে যাচ্ছি। সো আমি এটা আপডেট করে দেব 2। আচ্ছা এখন দেখেন আমি কি বলছিলাম, যখন আমার ফোর্কটা থাকবে ইট উইল ক্রিয়েট অ্যানাদার প্রসেস, রাইট? সো এখানে আমার কয়টা ফোর্ক আছে, দুইটা আছে। আমি কি বলছিলাম 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স আমার এখানে 4টা ফোর্ক ক্রিয়েট হবে। ওইটা আপাতত মাথায় রাখেন না। এখন দেখেন আমরা এখন 1 নাম্বারে ছিলাম, এখন আমরা কই যাব, সেকেন্ড লাইনস অফ কোডে যাব 2তে। 2তে যাওয়ার পর আমরা কি দেখছি যে এখানে একটা ফোর্ক ক্রিয়েট হয়েছে। সো আমি এখানে 2 রাখলাম। আমি এখন কি করব, চাইল্ড প্রসেস ক্রিয়েট করব। ওকে, সো এটার নাম দেই। সো এটা হবে কি PCB2 অ্যান্ড এটারও সেম কি থাকবে, একটা PID থাকবে। সো এই PIDটা কি হবে, এই PID হবে হচ্ছে
একটা ইউনিক নাম্বার, মানে ইউ ক্যান নট কপি দিস পিআইডি, রাইট? সো এখানে আমি দিলাম, এটা আপনাদের ইচ্ছা, 103। দেন আমার এখানে আবার প্রোগ্রাম কাউন্টার হবে, প্রোগ্রাম কাউন্টার। এবার দেখেন আমি আপনাকে কি বলছিলাম, যে তার নেক্সট লাইন থেকে এক্সিকিউট হবে। এইখানে আমার কত আছে পিসিবি ওয়ানে আমার 2 আছে, 2তেই কিন্তু আমার ফোর্ক হয়েছে, যার জন্য আমি হচ্ছে নেক্সট চাইল্ড প্রসেস ক্রিয়েট করেছি। এখন আমার প্রোগ্রাম কাউন্টার হয়ে যাবে 3। আমি এখন 3 নাম্বার লাইনে চলে যাব, বিকজ আমার এখানে 2 থাকার জন্যই ফোর্ক হয়েছে। আমি এখন 3তে চলে গেলাম। যখন আমি 3তে চলে যাব, আমার এই 2টা আপডেট হয়ে এখানে 3 হয়ে যাবে। সো 3তে এখন আমরা কি দেখতে পাচ্ছি, 3তে দেখতে পাচ্ছি এখানে আবার ফোর্ক হয়েছে, রাইট? সো কি হবে, আমরা আরেকটা ফোর্ক ক্রিয়েট হবে, আরেকটা প্রসেস ক্রিয়েট হবে। ক্রিয়েট করলাম। কেন ক্রিয়েট হলো? বিকজ 3 নাম্বার লাইনস অফ কোডে এখানে আমরা আরেকটা ফোর্ক দেখতে পাচ্ছি, রাইট? সো এটারও একটা পিআইডি হবে। সো এটার পিআইডি হবে 105। এটা আপনাদের ইচ্ছা, আমি এখানে দিলাম PCB3, রাইট? এটা তো দিতেই হবে। আপনারা চাইলে এখানে P1 P2 P3ও দিতে পারেন, এটা আপনাদের ওপর। সো এখানে আপনার প্রোগ্রাম কাউন্টারে কত নাম্বার লাইন হবে? কি বলেছিলাম, যদি আমার এখানে 3 থাকে তাহলে এখানে আমার নেক্সট কাউন্টার হবে, নেক্সট লাইনটা এক্সিকিউট হবে। সো এখানে এখন আমার হবে 4, বিকজ 3তেই আমি ফোর্ক করেছি, রাইট? সো এটা 3 নাম্বারের জন্যই ফোর্ক হয়েছে। নাও ইট উইল গো টু নাম্বার 4। সো 4। সো যখন আমি এখানে 4 আপডেট করছি, এখানে যখন আমি 4 দিচ্ছি, কি হবে, আমার PCB2 আপডেট হয়ে এখানে হয়ে যাবে 4, রাইট? সো আচ্ছা, আরেকটা জিনিস দেখছেন, আমার 4-এ কিন্তু প্রিন্ট আছে। সো আমার এখানে একটা কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট ক্রিয়েট হবে, আপনাকে আউটপুট জেনারেট করতে হবে। দিস ইজ আ পার্ট অফ আওয়ার সিমুলেশন। যখন আপনি এখানে 4 ক্রিয়েট করছেন, এই যে এখানে আমার 4 হয়ে গিয়েছে, যেখানে আমার A, সো আমার এটা এখন ক্রস হয়ে যাবে, বিকজ এটা আমার টার্মিনেট হয়ে গিয়েছে। সো এটা টার্মিনেট হয়ে এখন এখানে কি হবে, প্রিন্ট স্টেটমেন্ট A, রাইট? সো আবার আমরা এখন ব্যাক করব PCB2তে, রাইট? এই যে এখানে আমার 4 হয়েছে, রাইট? সো এটাও আমার ক্রস হয়ে গেল। কি হবে এখানে? এইখানে হবে হচ্ছে A ফর PCB2, রাইট? ওকে। নাও আমার কিন্তু PCB1 এখনো শেষ হয় নাই, এটা কিন্তু এখনো 3তে আছে, রাইট? সো 3তে কি দেখছি, ফোর্ক লেখা। সো এই যে এটা আমার এখনো 3তে আছে, সো ফোর্ক। সো এখানে আমার কি হবে, আরেকটা পিসিবি, আরেকটা প্রসেস ক্রিয়েট হচ্ছে। সো লেটস ক্রিয়েট। সো এটা আমার কি হবে, পিসিবি 4। সো এইখানে আপনি দেন পিআইডি, পিআইডি কত, 1067 দেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমার প্রোগ্রাম কাউন্টার কত, এখানে আমার প্রোগ্রাম কাউন্টার ছিল হচ্ছে 3তে। সো এখানে আমার প্রোগ্রাম কাউন্টার হবে, তার নেক্সট লাইন এক্সিকিউট হবে, রাইট? সো 4। সো ইম্পর্টেন্ট পার্ট, আমার যখন এখানে 4 হচ্ছে, আমার কি করতে হবে, এই যে আগেরটাকে আপডেট করতে হবে, রাইট? সো আমি এখন এটাকে আপডেট করে দিব 4। আচ্ছা, এটা আমার এখন টার্মিনেট করতে হবে না? টার্মিনেট করবেন কখন, টার্মিনেট হবে যখন আপনি এখানে প্রিন্ট স্টেটমেন্ট এ দিবেন, এ। আচ্ছা, এটা এখানে আমার 4 আছে, রাইট? সো এটাও এখন টার্মিনেট হয়ে যাবে। সো এখন আমার কি হবে, আর একটা এ। সো দিস ইজ আওয়ার আউটপুট অ্যান্ড দিস ইজ আওয়ার সিমুলেশন। সো আমরা কি বলছিলাম, যতগুলো ফোর্ক আছে তার জন্য 2 টু দি পাওয়ার n টাইমস প্রসেস ক্রিয়েট হবে। সো আপনি এখানে একটু মিলান তো, এইখানে কয়টা আছে, এখানে 2টা ফোর্ক আছে। সো আমার 4টা প্রিন্ট স্টেটমেন্ট কি হয়েছে, 1 2 3 4, ইয়েস। আর আমার প্রসেস কয়টা ক্রিয়েট হয়েছে, PCB1 PCB2 PCB3 PCB4। ওকে।
আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে দেখি, সেটা হচ্ছে আমরা যখন এখানে 4 এ গিয়েছি, আপনি চাইলে আবার পিসিবি 1 এও স্টার্ট করতে পারেন। এখানে কোনো হায়ারার্কি নাই। ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি প্রসেস টু অ্যানাদার। এটা এমন না যে আমি পিসিবি 3 থেকে আমাকে পিসিবি 2 থেকে আমাকে পিসিবি 3 শেষ করতে হবে, এমন না। ইউ ক্যান অলসো গো ব্যাক টু পিসিবি 1 অ্যান্ড দেন টার্মিনেট দ্য হোল পিসিবি 1। সো এটা অ্যাকচুয়ালি আপনার উপর। আচ্ছা, সো আসেন আমরা এখন সেকেন্ডটা দেখি। আমরা এটা একটু দেখি। আচ্ছা, এটা আমি একটু কুইক করে দিচ্ছি, কারণ এটা হয়তো আপনারাই পারবেন। এইখানে আমার কয়টা আছে? 4, 3টা আছে, রাইট? সো 2 টু দি পাওয়ার 3 ইট উইল বি 8, রাইট? তার মানে আমার এইখান থেকে আমরা যা বুঝতে পারছি, আমাদের এইখানে 8টা প্রসেস ক্রিয়েট হবে, রাইট? সো লেটস স্টার্ট দ্য সিমুলেশন। ওকে, so first of all what we will do is we will number our code. So this is 1, this is 2, just to keep track, okay? 4, and this is 5. Now let's start the simulation. Let's start. So we will name it as PCB1, right? Okay, okay, এটা একটু বড় হবে, সো আমি একটু ছোট করে নেই। Okay, it will be PCB1 and then আমাদের এখানে একটা PID থাকবে। সো এটা দিলাম 101 and then আমাদের একটা প্রোগ্রাম কাউন্টার থাকবে। ওকে, সো আমাদের প্রোগ্রাম কাউন্টারে এখন আমরা কত নাম্বারে থাকবো? 1 এ, রাইট? সো স্টার্ট হবে তো 1 থেকে, 1। ওকে, নাও দেন আমরা কই যাব? সেকেন্ড লাইনে যাব। লেটস গো টু দ্য সেকেন্ড লাইন। 2, দেন 2 তে কি হচ্ছে? এখানে আমাদের একটা ফোর্ক হবে, রাইট? এই যে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড লাইনে একটা ফোর্ক আছে। সো এটার আমরা আর একটা ইউনিক নেম দিব। সো একটা ইউনিট কোড থাকবে, দিলাম 103। সো আপনি দেখছেন আমি কিন্তু এখানে 102 দিচ্ছি না, বিকজ মেমোরিতে, আমাদের কার্নেলের মেমোরিতে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ইভেন নাম্বারে, ওদের কয়েকটা ইভেন নাম্বার অফ পিআইডি ওদের থাকে। আচ্ছা, ওটা ওখানে না যাই, যার জন্য আমি বারবার এখানে অড নাম্বার দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার আমি যাব পিসি, হুইচ ইজ প্রোগ্রাম কাউন্টার, রাইট? সো আমার এখানে প্রোগ্রাম কাউন্টার কত ছিল? 2 তে ছিল। সো আমি এখানে কত দিব? 3 তে দিব, রাইট? কারণ নেক্সট এক্সিকিউশন হবে, নেক্সট লাইন অফ কোড উইল বি এক্সিকিউটেড, রাইট? এটা আমি বলেছিলাম। সো আমি যখন এখানে 3 দিচ্ছি, তখন এখানে কি হবে? এটাকে আমাকে আপডেট করতে হবে। এখানে আপডেট করে আমি এখানে 3 দিয়ে দিব। আচ্ছা, 3 তে কি দেখতে পাচ্ছি? 3 তে দেখতে পাচ্ছি আমার এখানে আবার ফোর্ক, রাইট? সো আমি এটাকে আবার ফোর্ক করি। সো আপনি এখানে চাইলে, আমি যেটা বলছিলাম, আপনি যেখান থেকে যে কোনো একটা থেকে ফোর্ক করতে পারবেন। আপনি চাইলে এখন পিসিবি 1 এও একটা ফোর্ক ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আমি এইভাবে করি, আমি একটু দেখাই। সো আমি এখানে কি দেখাচ্ছে? 3 নাম্বারে ফোর্ক আছে। সো আমি এখানে যখন 3 দিয়েছি, আমি এটাকে আগে আপডেট করে দিয়েছি। সো এখন আমার 3 নাম্বারে যেহেতু ফোর্ক আছে, আমি এখানে আরেকটা প্রসেস ক্রিয়েট হবে। সো এটার নেম দেই PCB3 and PID 105,
and then PC. সো এখানে আমার যদি 3 ছিল তার মানে আমার নেক্সট লাইন এক্সিকিউট হবে, রাইট? সো 4 4। সো এখানে আমার কি আপডেট হবে? আমার আগেরটা আপডেট হয়ে 4 হয়ে যাবে। ফোর। সো আমার 4-এ আমি কি দেখতে পাচ্ছি যে আরেকটা ফোর্ক, দেখছেন? সো আমি এখান থেকে আরেকটা ফোর্ক হবে। সো এখানে আরেকটা প্রসেস ক্রিয়েট হচ্ছে। এটার নাম দিই PCB 4। ওকে, সো এটার পিআইডি দিলাম 106। আমি আর পিআইডি না লিখি, আচ্ছা তাও দেই। আর এখানে প্রোগ্রাম কাউন্টার কত হবে? এখানে প্রোগ্রাম কাউন্টার হবে 5, বিকজ আমার আগেরটাই ছিল 4। আচ্ছা, যখন আমি এখানে 5 দিচ্ছি আমার আগেরটা এখন আপডেট হয়ে 5 হয়ে যাবে। আচ্ছা, আপনি এখন দেখেন 5-এ কি প্রিন্ট স্টেটমেন্ট, রাইট? সো এটা আমার কিন্তু টার্মিনেট হয়ে গিয়েছে। সো আমার এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আমি লিখি। আচ্ছা, এখানে আমার প্রিন্ট স্টেটমেন্ট এখানে হবে এ। সো এবার আমার এখানে আরেকটা 5, তার মানে এটাও টার্মিনেট হয়ে গিয়েছে, রাইট? সো এটা কেটে এখানেও হবে একটা এ। আচ্ছা, এখানে আমার জায়গা একটু কম, আমি এটা একটু এইখানে করি। এ এ ওকে, সো এটাও টার্মিনেট হয়ে গেছে, এটার জন্য এখানে একটা এ। আচ্ছা, এখন আমরা ব্যাক ট্র্যাক করি। ওকে, সো লেটস ব্যাক ট্র্যাক। আচ্ছা, আমার কিন্তু এখনো সিমুলেশন শেষ হয় নাই, কারণ দেখেন আমার প্রোগ্রাম কাউন্টারে এখনো কিন্তু PCB1 অ্যান্ড PCB2-তে এখনো 5 পর্যন্ত যায় নাই। এখানে আছে 3, এইখানে আছে 4। সো আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। সরি। সো লেটস কমপ্লিট আওয়ার সিমুলেশন। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। সো আমরা এখন চাইলে PCB1 থেকেও স্টার্ট করতে পারবো, আমি যেহেতু বলছিলাম আমাদের কোনো হায়ারার্কি নাই, রাইট? সো আচ্ছা, আমি এখান থেকে দেখাই। সো এখানে আমার 3 আছে, 3-তে আমার ফোর্ক আছে, রাইট? সো এখানে আমার আরেকটা প্রসেস ক্রিয়েট হবে। আচ্ছা, এটার আমি পিসিবি কত দিব? এটা আমি দিলাম পিসিবি, এটা আমি দেই PCB 5। সো এটা দেই 107 পিআইডি। আর পিসি আমি দিব কত? এখানে কত ছিল? সরি, এটা না, এই যে এখানে 3 ছিল, রাইট? সো এখানে আমার 4 হবে। সো 4 হলে এখানে আমার কি করতে হবে? এটাকে আপডেট করতে হবে। সো আমি এটাকে আপডেট করে দিয়েছি, রাইট? সো এটাকে আপডেট করার পর এখন আমার দেখেন 4 এর পর কি বলেছে? আরেকটা ফোর্ক, রাইট? তার মানে কি আমার আরেকটা এখান থেকে আরেকটা আমার পিসিবি ক্রিয়েট হবে, কারণ আমার 4 এ আছে ফোর্ক। সো এটার নাম দিই PCB 6। ওকে, সো এখানে আমার কি হবে? এখানে হচ্ছে আমি আরেকটা নাম দিই পিও 8 8 80 দেই, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমার পিসি কি হবে বলেন তো? এখানে আমার পিসি হবে, এখানে আমার আগে ছিল 4, সো এখানে হবে 5, রাইট? নেক্সট লাইন এক্সিকিউট হইলো। তাহলে এখানে আমার 4, যেহেতু আমি এখানে 5 দিয়েছি, সো আমার আগেরটা আপডেট করে এখানে কি দিব? 5 দিব। সো 5-এ কি আমার টার্মিনেট না? ইয়েস, 5-এ আমার টার্মিনেট। সো এখানে আমার এ, আবার এটার জন্য এ, রাইট? এখন কি আমার কোড কি শেষ, সিমুলেশন কি শেষ হয়েছে? নো, আবার সিমুলেশন এখনো শেষ হয় নাই, কারণ আমাদের PCB1-এ এখনো 4 আছে। সো এটাকে আমাকে তো কমপ্লিট করতে হবে। সো 4-এ কি বলেছে? 4-এ বলেছে ফোর্ক, তার মানে আমার এখানে আরেকটা প্রসেস ক্রিয়েট হবে।
সো এখানে আমি দিলাম PCB7 and our PID will be 109, right? It's up to you. And then what will be our PC, which is program counter? দেখেন আমার এইখানে ছিল 4, সো এখানে কি হবে 5 হবে। যেহেতু আমি এখানে 5 দিচ্ছি তাহলে আমার এটা আপডেট হয়ে যাবে, 5 দিব, রাইট? সো 5 এ কি আমার টার্মিনেট? ইয়েস, 5 এ আমার টার্মিনেট। সো এখানে আমার কি হবে এ। অ্যান্ড এখানেও আমার পিসিবি 1ও কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছে, বিকজ পিসিবি 1 এ এখন আমার 5 আছে। সো ইট উইল টার্মিনেট অ্যান্ড উই উইল রাইট এ। আমার কি সিমুলেশন এন্ড হয়েছে? নো, আওয়ার সিমুলেশন ডিডন্ট এন্ড ইয়েট, বিকজ আমার পিসিবি 2 প্রোগ্রাম কাউন্টারে স্টিল এখনো 4 আছে, এটাকে আমাকে 5 করতে হবে, রাইট? সো আমার 4 এ কি বলছে? 4 এ বলছে ইট ইজ 4। সো আমার এখানে আরেকটা প্রসেস ক্রিয়েট হবে। সো এটা দিলাম পিসিবি 8। আর এইখানে হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার 1 ও 11 দেই। আর পিসি, যেহেতু আমার পিসিবি 4, সো এবার কি হবে প্রোগ্রাম কাউন্টার 5, রাইট? সো এখানে আমি 5 দিচ্ছি, এটা আমার আপডেট হয়ে 5 হবে। দেন ইট উইল বি টার্মিনেটেড এ, অ্যান্ড এটাও আমার টার্মিনেট হয়ে যাবে এ। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের কি 8টা হয়েছে নাকি না। 1 2 3 4 5 6 7 8, ইয়েস। আমি এটা কিভাবে বুঝলাম? বিকজ আমার এইখানে টোটাল 3টা ফোর্ক, সো 2 to the power 3 is 8, right? Okay, so this is our second simulation. আচ্ছা, আমরা এখন এই সিমুলেশনটা দেখি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমাদের এখন থেকে যত কনসেপ্ট হবে সব হচ্ছে এই সিমুলেশনের, এই কোডের সিমুলেশনেরই আমাদের কনসেপ্ট লাগবে। আগেরগুলো জাস্ট বেসিক ছিল, ওকে? সো এইটা আমি দিলাম। আচ্ছা, এখানে আমরা কয়টা ফোর্ক দেখতে পাচ্ছি? 2টা ফোর্ক। তার মানে কি 2 to the power 2 is 4। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এখানে 4টা প্রসেস ক্রিয়েট হবে, রাইট? ওকে, লেটস সি আমাদের কি 4টা প্রসেস ক্রিয়েট হয় নাকি না, রাইট? ওকে, সো আমরা এখানে একটা নাম দেই, লেটস 1 নাম্বারিং করি। 2 4 and 5। সো এখন আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা এখানে একটা প্রোগ্রাম কাউন্টার করব, পিসিবি করব, রাইট? সো আমরা একটু তাড়াতাড়ি করার জন্য এখানে P1 লিখছি। আর এখানে আমার পিআইডি কত? আচ্ছা, আমি এখানে জাস্ট নাম্বারটা লিখি, পিআইডি এখন লিখলাম না, বিকজ টাইম কনজিউমিং হচ্ছে, ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হয়ে যাচ্ছে। সো আমি একটু তাড়াতাড়ি করি। সো এখানে আমি জাস্ট 101 দিলাম, এটা হচ্ছে আমার পিআইডি। অ্যান্ড আমি পিসি কি দিব? পিসি তো আমার রাখতে হবে, হুইচ ইজ প্রোগ্রাম কাউন্টার। আচ্ছা, 1 নাম্বারে আছে, রাইট? সো 1, এটা কেটে কি হবে 2, কারণ আমি এখন 2 নাম্বারে যাচ্ছি, নেক্সট লাইন এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, 2তে কি বলেছে দেখেন, ভালো করে দেখেন। 2তে বলেছে ফোর্ক, বাট এ ইজ ইকুয়াল টু ফোর্ক, রাইট? সো এটা কিন্তু আমার ডিরেক্ট নাম্বারিং করলে হবে না, আমি এইখানে এ ইজ ইকুয়াল টু সামথিং হবে। মনে আছে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট বলেছিলাম যে আওয়ার চাইল্ড উইল কপি এভরিথিং ফ্রম দ্য প্যারেন্ট, রাইট? সো আগে আমার, আচ্ছা আমি এখন 2তে আগে ফোর্ক করি।
2 তে আগে একটা ফোর্ক করি। এখানে হবে P2, এটা একটা নাম দিলাম 103। সো আমার এই এ হচ্ছে চাইল্ডের, রাইট? সো মানে এই এটা হচ্ছে প্যারেন্ট, বাট ইট উইল ইনহেরিট দিস চাইল্ড। সো আচ্ছা, ফার্স্টে আমি এখানে এ হবে, রাইট? সো এ ইজ ইকুয়াল টু 4। সো এই এটা হবে আমার এই যে চাইল্ডটা হয়েছে এটার অ্যাড্রেস। সো আপনারা চাইলে এখানে P2ও লিখতে পারেন, বাট বেটার প্র্যাকটিস হচ্ছে আপনি এর পিআইডি লেখেন চাইল্ডের। সো এখানে হচ্ছে 103। সরি, 103। অ্যান্ড নাও এটার প্রোগ্রাম কাউন্টার কত? এটার প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আগে 2 ছিল, সো এবার হবে 3, রাইট? সো এখানে যদি 3 হয় তাহলে এটা কি আপডেট হয়ে 3 হবে। সো 3তে আমার এখানে কি হবে? আমরা এইখানে চোখ বন্ধ করে লিখতে পারবো a ইজ ইকুয়াল টু 0। আর এইখানে যে আপনি দেখছেন a ইজ ইকুয়াল টু 103, দ্যাট ইজ এই P2, এটা কিন্তু হচ্ছে আমার a ইজ ইকুয়াল টু গ্রেটার দেন দ্য ভ্যালু রিটার্নস ইজ গ্রেটার দেন 0। ওকে, আর এটা হচ্ছে কি a ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমার 3 নাম্বার লাইনটা দেখেন। 3 নাম্বার লাইনে কি বলেছে? ইফ a ইজ ইকুয়াল টু 0 দেন ফোর্ক, রাইট? সো এখানে কি আমার a ইজ ইকুয়াল টু 0? ইয়েস, a ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে একটা ফোর্ক করব, রাইট? অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। ইফ, এই যে দেখেন, এটা দেখেন, ইফ a ইজ ইকুয়াল টু 0 দেন ফোর্ক। আচ্ছা, আমার এই 2 নাম্বারে দেখেন P2 তে, এখানে 3 তে কি বলেছে? a ইজ ইকুয়াল টু 0। ইয়েস, a ইজ ইকুয়াল টু 0, রাইট? কারণ এই 0টা হচ্ছে আমি চোখ বন্ধ করে লিখবো যখন আমি হচ্ছে কোনো ফোর্ক দেখব। আমার প্যারেন্টকে এইখানে চাইল্ডকে যখন আমি দিব, আমার চাইল্ড এখানে অলওয়েজ দ্য ভ্যালু উইল রিটার্ন ইজ 0 অ্যান্ড দ্য প্যারেন্ট উইল বি গ্রেটার দেন 0। ওকে, so here the address will be copied from the child, but the value that is returned, it is greater than 0 and it is a is equal to 0। আচ্ছা, তাহলে আমরা এখানে চাইল্ডে আমরা দেখলাম চাইল্ড হয়েছে কি a is equal to 0 আর প্যারেন্ট হয়েছে গ্রেটার দ্যান 0। আচ্ছা, সো আমরা এখন এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে কি বলছে? যদি a is equal to 0 হয় তাহলে ফোর্ক। 3 নাম্বার লাইনের কন্ডিশন অনুযায়ী a is equal to 0, তাহলে আমরা এখানে ফোর্ক করব। সো এখানে একটা নাম দিই, এটার আইডি দিলাম PO5 অ্যান্ড পিসি। আচ্ছা, পিসি কি হবে? পিসি কি হবে আপনারা বলেন? এখানে 3 ছিল, এবার এখানে হবে 4, রাইট? সো এখানে যদি আমি 4 দিই তাহলে এটাকে আপডেট করে আমাকে কি করতে হবে? 4 করতে হবে। আচ্ছা, এখানে কি বলেছে? 4 এ হচ্ছে আবার ফোর্ক, রাইট? সো আমাকে আবার ফোর্ক করতে হবে। সো আসেন আমরা আরেকটা ফোর্ক করি। এটার আইডি কি হবে? 107 দিলাম, এটা আপনাদের ইচ্ছা পিআইডি। পিসি আগে ছিল, পিসি হচ্ছে কত? 4 ছিল, রাইট? যার জন্য আমরা এখানে ফোর্ক করেছি। সো এবার আমরা কি হবে? তার নেক্সট লাইন এক্সিকিউট হবে। সো দ্য নেক্সট লাইন ইজ 5, রাইট? সো ইট ইজ টার্মিনেটেড। আমার প্রিন্ট স্টেটমেন্টে এই যে এ আছে, সো আমি ফার্স্টে এ দিই, এ। আচ্ছা আচ্ছা, আমাকে তো এটাও আপডেট করতে হবে যেহেতু আমি এখানে 5 দিয়েছি, সো এটা আপডেট করলাম। আচ্ছা, তার মানে আমার এটাও টার্মিনেট হয়ে গেল। সো এখানে কি হবে? আর একটা এ হবে। এখনো কিন্তু আমার সিমুলেশন এন্ড হয় নাই, দেখেন এইখানে আমার 4 আছে, রাইট? সো আমার তাইলে 4 এ কি হবে? এই যে 4 এ এখানে 4। সো আমার এখান থেকে আরেকটা বের হচ্ছে পিসিবি, এটার নাম দিলাম P5। সো এটার অ্যাড্রেস দেন 108 or 109,
আপনার ইচ্ছা। আর এখানকার পিসি কি হবে বলেন তো? এটার যে প্যারেন্ট কে, এটার প্যারেন্ট পি2, পি2 তে কত ছিল 4। সো আমি এখানে কি দিব, তার নেক্সট লাইন উইল এক্সিকিউট, তাহলে 5। আর এটাকে আমাকে আপডেট করতে হবে, তাহলে এটা হবে 5, রাইট? সো আমার যখন 5 হবে তখন কি হবে, প্রিন্ট স্টেটমেন্ট কাজ করবে। সো এটা টার্মিনেট হয়ে গেল, আমার এখানে এ দিতে হবে। আবার আমার পি2 টার্মিনেট হয়ে গেছে কারণ এখানেও 5 আছে, রাইট? সো এটাও টার্মিনেট। সো আমি এখানে আর একটা এ দিলাম। আমার সিমুলেশন কি এখানে শেষ? নো, আমার সিমুলেশন এখনো শেষ হয় নাই, কারণ আমার পি1 এখনো এন্ড হয় নাই। পি1 এ কি বলছে আপনি দেখেন তো, ইফ পি ইফ এ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আমার পি1 দেখেন, আমার পি1 দেখেন, এখানে বলছে 3 নাম্বার লাইন, রাইট? পিসি আমার এখন 3 নাম্বার প্রোগ্রাম কাউন্টারে আছে। পিসি আমার প্রোগ্রাম কাউন্টার এখন 3 নাম্বার লাইন অফ কোডে আছে। আমার 3 নাম্বার লাইন অফ কোডে কি বলছে, ইফ এ ইজ ইকুয়াল টু 0 ফোর্ক। আচ্ছা আমার কি এ ইজ ইকুয়াল টু 0? নো, এটা আমার এখন কত, এ ইজ গ্রেটার দ্যান 0, রাইট? সো দ্যাটস ওয়াই আমার 3 নাম্বার লাইনটা এখন কেটে যাবে, আমরা কোনো ফোর্ক করব না, কারণ আমার এই কন্ডিশনটা ফুলফিল হয় নাই। আমরা এখন কই, এখানে ফোর্ক না করে আমরা কই চলে যাব, 4 নাম্বার লাইনে। 4 নাম্বার লাইনে কি বলেছে, ফোর্ক। সো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এখানে একটা ফোর্ক করে ফেলি। সো আমরা যদি এখানে একটা ফোর্ক করি তাহলে এটা আমরা দেই কত, p6, আর এটা একটা নাম্বার দিলাম 110, ওকে। অ্যান্ড দেন আবার পিসি, এখানে আমার পিসি কত হবে, এখানে আমার আগেরটাই ছিল 4, এবারে হয়ে যাবে 5। সো আমার এখন আগেরটা আপডেট করতে হবে। সো 5। আচ্ছা, টার্মিনেট হয়ে গিয়েছে না? হ্যাঁ, টার্মিনেট হয়ে গেছে। সো আমার এখানে একটা এ, আবার এই আমার পি1ও টার্মিনেট হয়ে গেছে, এটার জন্য আবার প্রিন্ট স্টেটমেন্ট এ। সো 1 2 3 4 5 6, দেখেন আমার এখানে 3টা ফোর্ক আছে। তো আমাদের এখানে ইউজুয়ালি কত হওয়ার কথা ছিল, 8টা হওয়ার কথা ছিল, কিন্তু আমার কি এখানে 8টা হয়েছে? না, আমার এখানে 8টা হয় নাই, বিকজ এখানে আমার কিছু কন্ডিশন দেওয়া, ইফ কন্ডিশন, যার জন্য আমার এখানে 6টা প্রিন্ট স্টেটমেন্ট হয়েছে। সো দিস ইজ আওয়ার সিমুলেশন ফর দিস ওয়ান। দিস ইজ আওয়ার সিমুলেশন ফর দিস কোড। আমি একটু আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার ফোর্ক হয়েছে, যার জন্য মানে এখানে আমার ফোর্ক হয়েছে, বাট এখানে আমার কিছু ইফ স্টেটমেন্ট আছে, দ্যাট ইজ ইফ কন্ডিশন। দ্যাটস ওয়াই আমার যেখানে কন্ডিশন ম্যাচ হয় নাই ওটার জন্য ফোর্ক হয় নাই। যেমন এই 3 নাম্বার লাইনে দেখেন, এখানে কিন্তু আমার এ ইজ ইকুয়াল টু 0, সেটা আমার পি1 এর জন্য হয় নাই, কারণ আমার পি1 এ কি হবে, প্যারেন্ট হবে যে ভ্যালুটা রিটার্ন করবে দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। দ্যাটস ওয়াই আমার এই 3 নাম্বারে এই ফোর্কটা না হয়ে আমার 4 নাম্বার লাইনে চলে গিয়েছে, যেখানে ফোর্কটা আমার হয়েছে। আর সেম ফর পি2তে দেখেন আমার এইখানে আবার ফোর্ক হয়েছে, কেন, 3 নাম্বার লাইনে কি ছিল, এ ইজ ইকুয়াল টু 0। এখানে কি আমার, আমি কি বলছিলাম, আমার চাইল্ড ইজ উইল অলওয়েজ বি 0, রাইট? সো আমার চাইল্ড এখানে 0, দ্যাটস ওয়াই আমার এখানে আমি আর একটা পি5-এ ফোর্ক করেছিলাম। আচ্ছা, সো আমি নেক্সটটায় চলে যাই। সো ফার্স্টে আমরা কি করব, নাম্বারিং করি। আই হোপ আপনারা একটা গ্রাস পেয়ে গিয়েছেন এই সিমুলেশনে। সো আপনারা এগুলা নিজেও করতে পারবেন। সো তাও আমি একটু দেখাই দিই, আপনারাও একটু করেন। আমি একটু এটা অনেক ফাস্ট করব, সো একটু দেখেন। সো এটা যদি আমি পি1 দেই, এটার একটা আইডি দেন 101, আর এটার হচ্ছে একটা পিসি থাকবে, রাইট?
সো সো ফার্স্টে 1, 1 এর পর কি থাকবে, 2 তে যাবে, 2, 2 তে কি বলেছে, ফোর্ক বলেছে, সো আমার এখন একটা ফোর্ক হবে, একটা নিউ প্রসেস ক্রিয়েট করব আমরা, রাইট? সো আমরা ওই নিউ প্রসেসটা ক্রিয়েট করি। সো আমি এটাকে p2 দেই। সো এটা দিলাম 102 দেই, সমস্যা নাই। পিসি পিসি কি হবে, 3 হবে, কারণ আমার নেক্সট লাইন এক্সিকিউট, রাইট? সো আমরা যখন 3 দিয়েছি, তাহলে এটাকে আমাকে আপডেট করতে হবে না আগেরটাকে? হ্যাঁ, আপডেট করেন 3। আচ্ছা, এবার এখানে দেখেন 3 যখন দিয়েছে, কি বলছে, a ইজ ইকুয়াল টু ফোর্ক। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এখানে একটা ফোর্ক হবে। সো ফোর্ক হচ্ছে, একটা নিউ প্রসেস ক্রিয়েট হবে, রাইট? সো এখানে আমার কি বলছে, a ইজ ইকুয়াল টু ফোর্ক, রাইট? সো আপনি বলেন তো এখানে আমার কি হবে? সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু প্যারেন্ট, রাইট? তার মানে এখানে আমার যে p3টা হবে সেটার অ্যাড্রেসটা এখানে আমরা লিখব। এখানে আমি দিলাম 103, তাইলে এখানে আমরা কি দিব, 103। আর এটা কি ছিল, এটা p3 ছিল। আমরা এটা কেন করলাম বলেন তো? এটা করলাম বিকজ আমার এখানে বলেছে 3 নাম্বার লাইনে a ইজ ইকুয়াল টু ফোর্ক। এই যে 3 নাম্বার লাইনে আমার কিন্তু ফোর্ক চেয়েছে, আমি এর জন্য এখানে ফোর্ক করলাম। কিন্তু এখানে আমার আবার চেয়েছে a ইজ ইকুয়াল টু ফোর্ক, তাহলে a তে আমরা কি দিব? a তে হচ্ছে, এখানে তো আমার এটা একটা, এটার জন্য এটার তো একটা প্যারেন্ট, রাইট? সো এখানে আমরা কি দিব, এখানে আমরা দিব তার চাইল্ডের অ্যাড্রেস, যে হুইচ ইজ গ্রেটার দ্যান 0। আর এখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো আমার a ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমার প্রোগ্রাম কাউন্টার কত হবে? পিসি হবে 4, এটা আমরা আপডেট করি, 4, 4 আপডেট করলাম। আচ্ছা, এখানে আমার যেহেতু 0, আচ্ছা আমরা তাহলে এখানে একটু দেখি, যদি আমার a ইজ ইকুয়াল টু 0 মানে 4, তাইলে আমার ফোর্ক হবে, রাইট? সো তার মানে কি, এখান থেকে আমার আরেকটা ফোর্ক হচ্ছে। সরি গাইস, ওকে। সো এখানে আমি কি নাম দিব, এটার একটা নাম দিলাম, এখানে পিআইডি দিলাম 4 দিলাম, ওকে। সো এখানে আমি পিসি কত দিব, পিসি দিব হচ্ছে আমার আগে কত ছিল, 4 ছিল, সো এখানে আমি 5 দিব, বিকজ আমার নেক্সট লাইন এক্সিকিউট হবে। সো 5 যখন দিচ্ছি, তাহলে আমার এখানে আপডেট হয়ে যাবে। সো আমি এখানে 5 দিলাম। এটা কি আমার টার্মিনেট হয়ে গেল? হ্যাঁ, এটা হয়ে গেল। আমার প্রিন্ট স্টেটমেন্ট কি হবে, এ হবে। আবার এখানেও কিন্তু আমার টার্মিনেট হয়ে গেল, কারণ এখানেও 5 আছে। সো আমার এটা প্রিন্ট স্টেটমেন্ট এ হবে, রাইট? আচ্ছা, এবার আমরা এটা দেখি, পি2 তে দেখি, আসেন। পি2 তে কি বলেছে, 4 নাম্বার লাইন। আচ্ছা, 4 নাম্বার লাইনে কি বলেছে, ইফ a ইজ ইকুয়াল টু 0। আমার কি a ইজ ইকুয়াল টু 0? নো, a ইজ গ্রেটার দ্যান 0, রাইট? সো আমার এখানে 4 আর হবে না। আমরা এইখানে এই ফোর্কটা আর করবো না পি2 এর জন্য, বিকজ আমার কন্ডিশন ম্যাচ করে নাই। আমরা করে যাব, চলে যাব পি5, মানে লাইন 5 এ, দ্যাট ইজ প্রিন্ট স্টেটমেন্ট, রাইট? এখানে আমরা 5 এ গেলাম, আমার টার্মিনেট হয়ে গেল এটাও। সো এখানে এ হবে।
আমরা এখন কি আছি, 3 নাম্বার লাইনে আছি, রাইট? সো 3 নাম্বার লাইন থেকে এখন আবার কি হবে বলেন? 3 নাম্বার লাইন থেকে আমার আর একটা ফোর্ক হচ্ছে। সো আমরা এখানে আবার এ দিব, এ ইজ ইকুয়াল টু আমার যে নেক্সট চাইল্ডটা ক্রিয়েট হবে ওইটার অ্যাড্রেস। সো এখানে আমি দিলাম P5, P5 এর আমি অ্যাড্রেস কি দিব, P5 এর অ্যাড্রেস দিলাম 105, তাহলে আমার আগেরটা এখানে কি হবে 105, রাইট? কারণ দেখেন 3 নাম্বারে আমার কি হয়েছে, একটা ফোর্ক ক্রিয়েট হয়েছে, রাইট? আচ্ছা, এবার এখানে আমার প্রোগ্রাম কাউন্টার কত থাকবে? আগেরটায় 3 ছিল, এবার আমার এখানে 4 হবে, 4 হবে। আমি যখন এখানে 4 দিচ্ছি আমার আগেরটা আপডেট হয়ে যাবে 4। আচ্ছা, এবার আমার এখানে আগেরটার প্যারেন্টে কি ছিল, a ইজ গ্রেটার দ্যান 0 ছিল। সো আমার এখানে চোখ বন্ধ করে আমরা এটা 0 দিয়ে দিব। সো এই যখন আমরা 0 দিচ্ছি, দেখেন আমার 4 নাম্বার লাইনে কি বলেছে, যদি আমার a ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এখান থেকে আরেকটা ফোর্ক করতে পারি। ওকে, সো আমরা এখান থেকে আবার আরেকটা ফোর্ক করব। এটার আমরা দিব P6 আর এখানে দিলাম 106। এটার প্রোগ্রাম কাউন্টার কত হবে, আগেরটাই ছিল 4, সো এবার হবে 5। আমার আগেরটা এখন আপডেট হয়ে 5 হয়ে যাবে। যখন আমি আগেরটা 5 দিলাম, এখন দেখেন কি হচ্ছে, এটা আমার কিন্তু টার্মিনেটেড। সো আমার এখানে প্রিন্ট স্টেটমেন্ট এ, আবার এটাও টার্মিনেটেড। সো এটার জন্য আমার প্রিন্ট স্টেটমেন্ট এ। এবার ভালো করে দেখেন, আমার কি সিমুলেশন এখানে এন্ড হয়েছে? না, এখনো এন্ড হয় নাই। আমার P1 কিন্তু এখনো প্রোগ্রাম কাউন্টার 4 এ আটকা পড়েছে, রাইট? সো এটাকে আমাকে শেষ করতে হবে। সো আমার এখানে 4 নাম্বারে কি বলছে, ইফ a ইজ ইকুয়াল টু 0 তাইলে ফোর্ক হবে। 4 নাম্বারে কি আমার a ইজ ইকুয়াল টু 0? নো। 4 নাম্বারে আমার a ইজ গ্রেটার দ্যান 0, তাইলে আমার এখানে কি হবে, এখানে ফোর্ক আর হবে না। সো আমরা 5 নাম্বারে চলে যাব। সো 5 নাম্বারে চলে গেলাম, 5 নাম্বার কি হয়ে যাবে, এটাও টার্মিনেটেড, রাইট? সো এ। সো আমার এখানে কয়টা আউটপুট হইল, 6টা। সিমুলেশন। আচ্ছা, এখানে আমার নাম্বারিং করা লাগবে না, কারণ এখানে আমার নাম্বারিং অলরেডি করা আছে। সো কি বলছে, ফার্স্টে আমরা প্রিন্ট হ্যালো করব, রাইট? সো লেটস সি। আগে আমরা হচ্ছে একটা পিসিবি ব্লক এঁকে নেই। আমি একটু কুইক করছি, যার জন্য আমি পিআইডি এবং পিসিবি1 আমি কিছু লিখি নাই, জাস্ট P1 লিখছি। আর এখানে আমার ইউনিট কোড দিলাম 101। আচ্ছা, এখানে আমার একটা প্রোগ্রাম কাউন্টার থাকবে। প্রোগ্রাম কাউন্টার ফার্স্টে কত থাকবে, 1, রাইট? ঠিক আছে, আমার 1 এখন ডান হলো। তাহলে আমার যদি 1 হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাবে, হ্যালো। এটা কে প্রিন্ট করলো, P1। এটা আমি একটা ট্র্যাক রাখলাম। আচ্ছা, আপনারা যখন অনেক প্রিন্ট স্টেটমেন্ট দেখবেন তখন আপনারা একটা ট্র্যাক রাখার ট্রাই করবেন, যেমন কোন পিসিবি ব্লকটা অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা প্রিন্ট করেছে। আচ্ছা, সো ডান। এখন আমরা কত নাম্বারে যাব, 2 নাম্বারে যাব। 2 নাম্বারে এখন আমরা যে দেখলাম কি হচ্ছে, x ইজ ইকুয়াল টু 10, y ইজ ইকুয়াল টু 20, 10। অ্যান্ড আমার কি বলছে, a ইজ ইকুয়াল টু ফোর্ক। সো কি হবে, আমার নেক্সটটার অ্যাড্রেস এখানে হবে হুইচ ইজ গ্রেটার দ্যান 0। সো আচ্ছা, আমি ফোর্ক করি, কারণ আচ্ছা আমি কিন্তু এখানে 3 নাম্বারে গিয়েছিলাম, সরি। 3 নাম্বারে যাওয়ার পর বলেছে a ইজ ইকুয়াল টু ফোর্ক। সো আমরা আগে ফোর্ক করি, প্রসেস ক্রিয়েট করলাম ফোর্কের জন্য। P2, এটার একটা নেম দিলাম কত, 103। আচ্ছা 102, এখানে তো 102 দিয়েছি, রাইট? আচ্ছা, আমার পিসি কত, আমার পিসি এখানে 3 ছিল, তাহলে এখানে হবে 4। আচ্ছা, এখানে আমার আপডেট করতে হবে 4।
সরি, 4, দেন এই দুইটা কপি হবে। কি বলেছিলাম? চাইল্ড উইল কপি অর ইনহেরিট এভরিথিং ফ্রম দ্য প্যারেন্ট প্রসেস। আচ্ছা, এখানে আমরা কি দিব? a ইজ ইকাল টু চোখ বন্ধ করে 0, রাইট? চোখ বন্ধ করে 0। আচ্ছা, আমরা এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলছে? যদি a ইজ ইকাল টু 0 হয় তাহলে প্রিন্ট কি করব? হাই। সো হাই, কে করেছে এটা? p2, p2 ডান। এখন আমরা যাই p1 এ। p1 এ কি বলেছে? p1 এ আচ্ছা, আমরা 4 নাম্বার ডান। আমরা এখন p1 এ ব্যাক করি। সমস্যা কি? p1 এ ব্যাক করলাম। a ইজ ইকুয়াল টু 0 না, তাহলে এখন সে কই যাবে? a ইজ ইকুয়াল টু যদি 0 না হয়, ইফ a ইজ ইকুয়াল টু 0 প্রিন্ট হাই, না এটা তো হয় নাই, কারণ প্রিন্ট স্টেটমেন্ট আমার এখানে a ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0, রাইট? সো আমার এখানে কই যাচ্ছে? এলস স্টেটমেন্টে। এলস স্টেটমেন্টে কি বলছে? প্রিন্ট বাই। আসেন বাই লিখি। তার মানে আমার এখন বাই করেছে কে? p1। অ্যান্ড এগেইন আমি আরেকটা জিনিস বলছি, এই প্রিন্ট স্টেটমেন্ট এটা কিন্তু সবার আলাদাও হইতে পারে। যেমন আমার আমার হয়েছে হ্যালো হাই বাই, আপনার হইতে পারে হ্যালো বাই হাই। এটা আপনার ওপর, কারণ এখানকার আমি আগেই বলেছিলাম দেয়ার ইজ নো হায়ারার্কি। আপনি যেখান থেকে চাইলেন আপনি সেখান থেকে স্টার্ট করতে পারেন, এটা পুরোপুরি আপনার ওপর। ওকে, এই পর্যন্ত হয়েছে। সো এখন আমরা কই যাব? এখন আমরা যাব হচ্ছে লাইন নাম্বার 8-এ। ওকে, সো আমার 4, আচ্ছা আমি এখানে দেখি আমার 4-এর পর আমি কত প্রিন্ট করেছিলাম? 5, রাইট? সো এখানে একটু ট্র্যাক রাখি। 4-এর পর প্রিন্ট করেছিলাম 5, আর এইখানে 4-এর পর প্রিন্ট করেছিলাম কত? 7 এবং 8, সরি 7, 6 এবং 7। আচ্ছা, এবার আমার 5-এর পর আমি এখন কই যাব? 5-এর পর আমি এখন গেলাম 9-এ গেলাম। 9-এ কি বলছে? 9-এ বলছে b is equal to 4, রাইট? সো আমি এখানে আরেকটা বানাই। আমি এখানে লিখি 5-এর পর 9-এ গিয়েছি, সরি 8-এ গিয়েছি। 8-এ বলছে b is equal to 4। সো এখানে আমার কি হবে বলেন তো? b is equal to আমার নেক্সট চাইল্ডের অ্যাড্রেস 103। মনে করেন আমি 103 দিব। কেন এখানে ফোর্ক করলাম? কারণ এখানে বলেই দিছে b is equal to 4। সো আমি এখানে দিলাম p3। p3 এটা হচ্ছে 103। আমার পিসি কত বলেন তো? পিসি হচ্ছে আমার আগে 8-এ ছিল, এবার হবে 9-এ। তাহলে এটা আমি আপডেট করতে হবে না? আপডেট করলে কত দিব? 9। সো 9-এ আমার কি বলছে? আচ্ছা এটা পরে, আগে এটা আমি শেষ করি। x is equal to 10 ইনহেরিট করছে, y is equal to 20 ইনহেরিট করলো, a is equal to 0 এটাও কিন্তু ইনহেরিট করবে, আর b is equal to কি বলেন? চোখ বন্ধ করে 0, রাইট? এবার আমরা দেখব, এবার আমরা কোডের দিকে তাকাবো। 9 নাম্বার লাইনে কি বলছে? ইফ b is equal to 0 দেন প্রিন্ট নো। আমার কি এখানে b is equal to 0 হইছে? হ্যাঁ, আমার b is equal to 0 হইছে। তাইলে আমার কি হবে? প্রিন্ট নো হবে। সো আসেন প্রিন্ট নো, এটা কে কোর্স? p3। আচ্ছা ডান। তাহলে আমার 9-এর পর কত ছিল? 9, 10। আমার তো এটা টার্মিনেটেড, তাই না? কারণ আমার লাস্ট কোড তো 10 পর্যন্তই। সো আমার এটা ডান। আবার আসেন p2 তে আসি। p2 তে কি বলছে? 9। 9-এ কি আমার b is equal to 0? না, আমার b কিন্তু is greater than 0। আমার কিন্তু 9-এ
মানে এই যে P2 তে খেয়াল করেন আমার B কিন্তু ইজ গ্রেটার দ্যান 0, ইজ নট ইকুয়াল টু 0 লাইক কোড। তাইলে আমার কি হবে? তাহলে আমার এই প্রিন্ট স্টেটমেন্টও হবে না, তাহলে 9 10 কিছুই হলো না। আমার এখান থেকে কি কোনো প্রিন্ট স্টেটমেন্ট হবে না? এটা টার্মিনেট হয়ে গেল আমার P2। ডান। এখন আমার কি বাকি থাকলো? আমার কি সিমুলেশন এন্ড? না, আমার এখনো P1 বাকি। আমরা এখন P1 এ যাব। P1 এ গেলাম। P1 এ দেখি কি আছে। P1 এ আমরা 7 পর্যন্ত গিয়েছিলাম। 7। এখন আমাকে 8 এ যাওয়ার লাগবে না? আসেন 8 করি। 8 এ কি বলছে? 8 এ বলছে ফোর্ক বি হচ্ছে একটা ফোর্ক। তাহলে বি কত? বিতে হচ্ছে আমরা চাইল্ডের অ্যাড্রেসটা দিব। তাহলে আমার চাইল্ডের অ্যাড্রেস দিলাম 104, যেটা এখন ক্রিয়েট করব। এটা 4 দিলাম আর এটা 104। তাহলে আমার পিসি কত? পিসি আগে ছিল 8 এ, এবার কত হবে? এবার হবে 9। আমি 9 দিলাম, তাহলে আমার এটা আপডেট করা লাগবে না? হ্যাঁ, এখানে আমার 9 হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমার কি, আমার সব কপি হবে, আমি আর ওইটা কপি করলাম না। আপনি এখানে সব কপি করবেন। x ইজ ইকুয়াল টু কত? আচ্ছা করেই ফেলি। x ইজ ইকুয়াল টু 10, y কত? y ইজ ইকুয়াল টু 20, a কত? আমার এইখানে a কত ছিল? 102। এটাই আমাকে লিখতে হবে। কেন? আমার সব ইনহেরিট হচ্ছে। এটা কিন্তু 10। আর b কত? আচ্ছা, আগেরবার আমার b কত ছিল বলেন তো? আমার আগেরবার b ছিল 104। কি? সেটা হচ্ছে প্যারেন্টের, মানে গ্রেটার দ্যান 0। তাহলে এবার আমার কি হবে? চোখ, এই যে 9 নাম্বারে চোখ বন্ধ করে b ইজ ইকুয়াল টু 0 লিখবো। আমরা আর কোনো কিছু দেখবই না। b ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কোড খেয়াল করব। আচ্ছা, আমরা এখন যেখান থেকেই কোড খেয়াল করি ইট ডাজন্ট ম্যাটার। আমরা আগে যদি এইখানে দেখি 9, 9 কি b ইজ ইকুয়াল টু 0? নো। তাইলে এটা আমার, এই যে দেখেন b ইজ গ্রেটার দ্যান 0, এটা কিন্তু আমার ইজ ইকুয়াল টু 0 না। তাইলে এটা আমার 10, রাইট? সো এটা আমার টার্মিনেট হয়ে গেল। কোনো প্রিন্ট স্টেটমেন্ট এখান থেকে বের হচ্ছে না। এবার আমরা P4 এ যাই। P4 এ কি বলছে? b ইজ ইকুয়াল টু 0। 9 এ দেখি b ইজ ইকুয়াল টু 0, ইয়েস। তাহলে এখান থেকে আমার কি হবে? নো স্টেটমেন্ট। তাহলে নো। এটা কে দিলে? এটা দিয়েছে P4। তাইলে আমার এখান থেকে এই যে এটা 10 এ গেলাম, 10 এই কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট হইল। শেষ। তাইলে আমার অ্যান্সারটা কি হইল? হ্যালো, হাই, বাই, নো, নো। আর আমি এখানে নিচে একটু আইডেন্টিফাই করে দিয়েছি যে কে করেছে আর কি। সো এটা আপনারা চাইলে দিতে পারেন। সো এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট সিমুলেশন ছিল। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।